অনেক বছর পর সহপাঠীকে কাছে পেয়ে এভাবেই জড়িয়ে ধরেছেন তার বন্ধু। অ্যালামনাই অনুষ্ঠানে এসে তারা যেন ফিরে গেছেন হারানো অতীতে। 71 এর ব্যাচ, 73 তে আমাদের পরীক্ষা হয়েছে। এই যে এটা আমাদের বান্ধব। না আসলে মিস করতাম, মানে এইবারই প্রথম আমি এসেছি এটাতে। একদিনের জন্য হলে আসলে মজা হয় না, এটা যদি 3 দিন ধরে হতো তাহলে আরো মজা হইতো। দিনভর গল্প গানে আড্ডায় ব্যস্ত ছিলেন প্রাক্তনরা। এতদিন পর প্রিয় বন্ধুর সাথে এক ফ্রেমে বন্দী হবার উচ্ছ্বাসেও যেন কমতি ছিল না। তাদের স্মৃতিতে ঘুরে ফিরে বন্ধুত্বের জয়গান। বিশ্ববিদ্যালয় আমাদের মননের একটা কেন্দ্র, জীবনের ভিত্তি রচনা করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে সকালে অ্যালামনাই সভাপতিকে সাথে নিয়ে জাতীয় পতাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য। এখানে আজকে দেখা হলো যাদের সাথে 20 বছর 25 বছর দেখা হয় না। বিভিন্ন সময় দেশের ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য। সব রকম শ্রদ্ধা মিশিয়ে স্মরণ করি এই প্রিয় প্রতিষ্ঠানটিকে। উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি হোক। সত্য প্রতিষ্ঠায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর ভূমিকা রেখেছে, এমনকি তারা তাদের জীবন উৎসর্গ করে গেছে। আমাদেরকে এই সত্যের পতাকা, সত্যের ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরে এগিয়ে যেতে হবে, এটি আমাদের শিক্ষা। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ে 1938-এ প্রবেশ করে। কি আশ্চর্য এক শিক্ষার পরিবেশ! এই ছবিটা এখন আমার চোখে ভাসে। নতুন আর পুরাতনের মিলন মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেলবন্ধন পেয়েছে এক ভিন্ন মাত্রা। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।